পাম্প রেটে কিন্তু 1 টাকা বেশি প্রতিদিনের কর্মব্যস্ততায় জ্বালানি তেলের বিকল্প নেই, কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু তেল ব্যবসায়ীরা অবৈধভাবে তেল মজুত করে তৈরি করছে কৃত্রিম সংকট, এরপর বিক্রি করছে অতিরিক্ত দামে। প্রশাসনের তরফ থেকে অভিযান দিলেও থামছে না তেলের সিন্ডিকেট। রোববার ৮ মার্চ সকালে বাঘা উপজেলার বাঘা পেট্রোল পাম্প, তেঁতুলিয়া ও মণিগ্রামের দুইটি জ্বালানি তেলের ডিপো থেকে একটু দূরে দাঁড়িয়ে একাধিক মোটরসাইকেল চালকের সাথে কথা হলে তারা জানান প্রতি লিটার পেট্রোল অকটেন নিচ্ছে 140 থেকে 50 টাকা, এছাড়াও ডিজেল নিচ্ছে 130 টাকা থেকে 35 টাকা। তবে বাঘা পেট্রোল পাম্পে সরকার নির্ধারিত 116 টাকা 98 পয়সা দরেই প্রতি মোটরসাইকেলে 200 টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। পেট্রোল নিল 150 টাকা লিটার। কত লিটার? মানে শুনছি যে মানুষের বলছে দাম বাড়তে যুদ্ধ লাগিয়েছে দেশে, এই কারণে তেল আসছে না, বেশি দাম লাগবে না। বরাবর 5 টাকা তেল কিনি, আজকে 5 টাকা নিবো, কিন্তু দিল না তো। মণিগ্রাম বাজারের পুকবার্তা 1 লিটার লিচি 150 টাকা নিল। কমকে বলছিলেন যে সব জায়গায়? আমি জিজ্ঞাসা করলাম তো বলছে যে 1 লিটার তেল আপনার হলো পাম্পে হলো 16 টাকা 17 টাকা রেট, আর এখানে এসে নিচ্ছে 150 টাকা রেট। এদিকে বেশি দামে তেল বিক্রি করলেও সাংবাদিক দেখেই প্রতি লিটার পেট্রোলে দাম কমে যায় 25 থেকে 30 টাকা। তবে সেখান থেকে সাংবাদিক বা প্রশাসন চলে গেলেই আবারও নিচ্ছে অতিরিক্ত দাম। প্রথমে এসে জিজ্ঞাসা করলাম, তো বলছে যে 35 টাকা দিতে হবে। শেষ আমি বললাম যে ভাই 35 টাকা নেন, আমি ভাইরে জানাবো। ওই ভাই কারা? সাংবাদিকে পরে বলছে আচ্ছা ঠিক আছে আপনি দেন। আসলাম এখানে, তারপরে আমার তো গাড়ি অফ হয়ে গেছে, গাড়ি তোমার তেল নাই। তারপরে আসলাম দোকানে, আসলাম বলছে যে 150 টাকা লিটার। তারপরে ভাইরা আসলো, সাংবাদিক আসলো, তারপরে বলছে 25 টাকা লিটার। সকালে তেলের দাম বেশি নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে উপজেলার মণিগ্রামের মেসাস রিয়াদ অয়েল সেন্টার ও মেসাস মনির অয়েল সেন্টারের ডিপোতে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে তারা তেলের দাম বেশি নেওয়ার কথা অস্বীকার করেন। আমাদের কাছে আমরা কোম্পানিতে তেল পাচ্ছি না, না থাকার জন্য আমরা ওই যে 1 টাকা আছে, আমরা ওই পাম্প রেটে কিন্তু 1 টাকা বেশি পেয়ে যাচ্ছি। 120-25 আর অকটেন? অকটেন নাই 25 টাকা। আমার কাছে তেল আর নাই। শেষে দেখেন জারপিন আছে, ওই জারপিনটুক দিলে শেষ। যদি সরকার দেয় আমরা বেচবো, সরকার না দিলে দোকান বন্ধ রেখে। আমরা কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে ওরা বলছে 150 টাকা করে নিচ্ছে, এটা 140 টাকা করে নিচ্ছে। না না, আমাদের এখান থেকে নিচ্ছে এরকম অভিযোগ করছে। তো বলতে পারে, বলবে, এই মানুষ বলবে তো। আমরা কিন্তু এইমাত্রই কি বলছেন? তারা কি বলছে? তারা তো বলবেই, তারা কি মিথ্যা বলছে না? এর মধ্যে সত্য মিথ্যা তো বলবে এই মানুষ। বলছে না না এরকম সত্য, আমরা তো হাফ লিটার যারা দিছি তার একটু বেশি লিটার, তারা 1 লিটার লিছে 125 টাকা। আমাদেরকে আমরা তেল যতটুকু চাহিদা ততটুকু পাচ্ছি না, ঠিক আছে? আপনার চাহিদা অনেক, কিন্তু আমাদের দোকানে আজ 4 দিন থেকে পেট্রোল নাই, অকটেন নাই, শুধু ডিজেল আছে কিছু। আমরা কিছু ডিজেল বিক্রি করছি। কত করে? ডিজেল পাইকারি রেট আপনার হলো সরকারি যেটা রেট 102 টাকা, সেটা 2 টাকা বিক্রি করছি। আর পেট্রোল আপনার 120 টাকা, আর অকটেন 125 টাকা এর এখন বিক্রি করছি, কিন্তু আপাতত নাই। এখন আমরা 4 দিন থেকে দিতে পারছি। ভাই মনির ভাই নিচ্ছেন এবং পেট্রোল 40 থেকে 50 টাকা। এটা ভাই এটা হলো আপনার ভুল কথা, বুঝছেন? আমরা সরকারি যেটা রেট, আমাদের ডিলার পয়েন্টে যেটা রেট, সরকারি রেটের বাইরে আমরা বিক্রি করছি না। এটা ভুল কথা, এটা কেউ আপনার মেমো দেখাইতে পারবে না। আমরা এটাই হয়তো কেউ হয়তো বা মন গড়া কথা বলছে, এটা ঠিক আছে, কিন্তু আমরা রেটের বাইরে কখনোই বিক্রি করছি। একজনকে কত লিটার করে দিচ্ছে? একজনকে হয়তো 2 লিটার করে পেট্রোল দিচ্ছি, অকটেন 2 লিটার, আর ডিজেল 5 থেকে 10 লিটার। আপনার কাছে এ বিষয়ে বাঘা উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিয়া সুলতানা ডলি বলেন, গতকালকে আমরা বাঘা পেট্রোল পাম্প ও খোলা বাজারে যারা তেল বিক্রি করছেন তাদেরকে সতর্ক করেছি, কেউ যেন অবৈধভাবে তেল মজুত না করে। গতকালকে বাঘা উপজেলার বাঘা ফিলিং স্টেশন সহ বিভিন্ন তেলের যে খুচরা দোকান আছে মণিগ্রাম এবং বাঘা বাসস্ট্যান্ড এলাকার, সেগুলোতে অভিযান চালিয়েছি এবং বিপিসি কর্তৃক নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সেটা প্রতিপালিত হচ্ছে কিনা এ বিষয়ে আমরা নজরদারি করেছি এবং দেখেছি যে তারা বিপিসি নির্দেশনা অনুযায়ী তেল বিক্রি করছে বাঘা ফিলিং স্টেশনে। এছাড়া খুচরা দোকানগুলোতেও আমরা বলেছি তারা যেন অবৈধভাবে মজুদ না করে এবং তারা যেন সরকার নির্ধারিত রেটের বাইরে
তারা যেন টাকা না নেয় এ বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি এবং আমরা ওই সময় উপস্থিত যারা গ্রাহক ছিল তাদের সাথে কথা বলেছি। ওই সময় ঘটনাস্থলে কোনো অভিযোগ পাইনি, কিন্তু পরবর্তীতে যদি কোনো অভিযোগ আমরা পাই তার প্রেক্ষিতে যথাযথভাবে অভিযান পরিচালনা করা হবে। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, বাঘা, রাজশাহী।